হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো। আকাশে দেখো কী পরিমাণে মেঘ জমেছে, সকাল থেকে বৃষ্টি, মানে ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে, মানে 3-4 দিন বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই খুব ভালো করে জানো। আর আমার ঘাস ফুল গাছে দেখো অন্যদিন অনেকগুলো ফুল দেয়, কিন্তু আজকে একটাই ফুল দিয়েছে। ও ক্লান্ত হয়ে গেছে বৃষ্টিতে, কি আর বলবো, এত বৃষ্টি হচ্ছে না বন্যা না হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। বৃষ্টি হোক, বন্যা হোক, ঝড় হোক, আমাকে স্কুল যেতেই হবে। আর মেয়েকে নুডলস বানিয়ে দিয়েছি, ও নুডলস খাচ্ছে। আর বোন পিছনে পাহারা দিচ্ছে, কারণ এই নুডলসটা আমরা সবাই খাবো যেহেতু, কারণ আমাদের সবার জন্যই বানিয়েছি। যদিও তুলতে গিয়ে ফেলে দেয় না, তো আমাদের আর কারোর সকালের খাওয়া হবে না। সেই আমি তো খেতেই পারবো না, বোন হয়তো তাও ভাত হয়ে গেলে খেতে পারবে আলু ভাতে দিয়ে, কিন্তু আমি তো টোটাল না খেয়েই চলে যেতে হবে। অন্যদিন না খেয়েই যাই স্কুলে প্রায় সময়। যেদিন যেদিন রান্না করতে পারি সেদিন সেদিন খাই, আর যেদিন করতে পারি না সেদিন খাওয়াই হয় না। যে যাই হোক এবার, কারণ সকাল সকাল তো অনেক কাজ থাকে একটা বাচ্চার পিছনে, জানোই তো। প্লাস নিজেদের অনেক কাজ থাকে, বাসি বিছানা তোলা, কত কিছু, ঘরের কাজপত্র, বাসি বাসন পরিষ্কার করা, কাজের শেষ নেই। তবুও দেখো চারিদিকে ছন্ন ছাড়া মতো হয়ে আছে। তো আমি লোটে মাছগুলো লেবু দিয়ে রেখেছিলাম, ওগুলো আপাতত নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম, যে এগুলো বাড়ি এসে রান্না করব। আর এক সপ্তাহের জন্য মশলাও করে রাখলাম, যাতে আমার রান্নায় সুবিধা হয় একটা সপ্তাহ, হুটার তাড়াহুড়ো করে হলেও যেন মশলাটা ইউজ করে ঝটপট কিছু রান্না করে বানিয়ে নিতে পারি। তাই মশলাটা ফ্রিজে রেখে দেবো। আর মেয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে, আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ড্রেস করে বেরিয়ে যাব। আর ওদিকে বোন দেখলাম মাছ কাটছে, কারণ ও বললো যে এই মাছগুলো ফ্রিজে রেখে দিলে বাকি 2-3 দিন আর আমাদের বাজার যেতে হবে না, আর তুইও ঝটপট সকাল সকাল রান্না করে বেরিয়ে যেতে পারবি। আমিও বললাম যে হ্যাঁ, এগুলোই করলে আমার একটু সুবিধা হয়, না হলে অর্ধেক দিন কষ্ট করে কাটাতে হয় অল্প অল্প খেয়ে, এরকম আর কি। তো যাই হোক, না হলে নিরামিষ খেয়ে কাটাতে। আর আমি বেরিয়ে পড়েছি, দেখো আমাদের দিকে কতটা রোদ। ঠিক যখন স্কুল বেরোবো না, তখন বৃষ্টির নাম নেই। আর ওই পারে যখন আমি স্কুলের সাইডে চলে গেছি, তখন কি বৃষ্টি, বাবা এত বৃষ্টি হচ্ছে যে ওখানে তো আমি হাঁটতেই পারছিলাম না বৃষ্টিতে। তো অনেকটা জামা প্যান্ট ভিজে গেছিলো, কিন্তু কি করব, স্কুলের তো ছুটি নেই, ঝড় হোক বৃষ্টি হোক যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যখন সরকারি ছুটি হবে তখনই ছুটি, না হলে ছুটি হবার কোনো নামই নেই। আর কি সুন্দর লাগছে দেখো বৃষ্টিতে, দেখতেই ভালো লাগে জানো তো গ্রামের পরিবেশটা। কিন্তু এখানে থাকতে মোটেই ইচ্ছে করে না, এত কাদা প্যাচপেচে যে কখন ধরাম করে পড়ি এটাই আমি বুঝতে পারি না। কারণ আমাদের এখানে সবই মোটামুটি শুকনা শুকনা, পাকা জায়গা, কিন্তু গ্রামের দিকে একটু হলেও কাদা জায়গা আছে। এখন সবাই হয়তো অধিকাংশ পাকা হয়ে গেছে, কিন্তু তবুও কিছু কিছু জায়গা এখনও কাঁচা আছে। যেমন আমার স্কুলের সাইডে ওইদিকেও মাটির, কারণ ওই মাঠের মাঝখান দিয়ে না আমাদের যেতে হয় অন্যের বাড়ির উপর দিয়ে। তো সেই জায়গাটা না, তাদের উঠান টুঠানগুলো মাটির তো হয় না, কাদা প্যাচ প্যাচ তো করবেই, কিছুই তো করার নেই। তো এইভাবেই আর কি চলে প্রতিটা মুহূর্ত। আমি এখান থেকেই যাই স্কুলে। আর এখানে না থমকে গেছিলাম, একটা বাঁশবাগান আছে, সেই বাঁশবাগানে ছোটোবেলায় শুনতাম বাঁশবাগানে ভূত থাকে, কত কিছু। আমি যাই আর প্রতিদিন এখানেই থমকে যাই, আবার হাঁটি টুকটুক করে। আর এই সামনে দেখো একটা করমচা গাছ আছে, গাছটাতে এত সুন্দর করমচা ফলেছে না, মনে হয় নেই, কিন্তু অন্যের বাড়ি এক্ষুনি না লাঠি নিয়ে তাড়া করবে। সো কী আর করব, একা একা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর তখন ভিডিও করছিলাম তো, ফোনটা তো একটু একটু করে জল পড়ছিল, তো আমি ভাবলাম ফোনটা মনে হয় যাবে, কিন্তু ওই যে ব্লগ করার নেশা, এগুলো তো ছাড়াই যাবে না, এটা তো তোমায় দিতেই হবে। তো শুধু সেই রকমই আর কি করতে লেগে গেছি। কারণ আমি জানি, যদিও আমি এখনও অত বড় ব্লগার হইনি, কিন্তু একটু একটু করে করছি, তো তোমার নেশা লেগে গেছে। তো এই আর কি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আর এই দেখো এখানে একটা তেঁতুল গাছ আর একটা কদবেল গাছ, দুটো মিলেমিশে এত সুন্দর হয়ে, কত বড় গাছ মনে হচ্ছে। আমি দেখো স্কুলে চলে এসেছি, আর স্কুলের সামনে একটা মন্দির আছে, মাসিতলার মন্দির, এখানটা খুব সুন্দর লাগে, কিন্তু বৃষ্টির জন্য আমি আর বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে মন্দিরটা।
তো আমি বাড়ি চলে আসবো, অনেক বেলা হয়ে গেছে, আমার চান করাও হয়নি। বাড়ি গিয়ে চান করব, এদিকে রান্নাও করতে হবে, কত যে কাজ। কিন্তু এই কাজের মধ্যে না একটা আলাদাই শান্তি আছে। তো এই দেখো কত গরু। তো আমি আস্তে আস্তে এই রাস্তা দিয়ে মাঠের মাঝখান দিয়ে চলে আসলাম, চলে এসে রাস্তায় উঠলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই সকালের মতো আর অত জোরে হচ্ছে না, একটু হালকা হালকা রোদ বেরিয়েছে, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। আর আমি এই রাস্তা দিয়ে আবার ফিরে আসছি টুকটুক করে। বাড়ি গিয়ে চান করব, রান্না করব, মানে কাজের শেষ নেই, এগুলো ভাবতে ভাবতে আসছিলাম রাস্তা দিয়ে। তারপর মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে, তাকে খাওয়াতে হবে, কারণ আমি ওকে চান করিয়েই যাই প্রায় সময়। খুব কম দিন হয় না, তাড়াহুড়ো থাকলে তখন আমি চান করাতে পারি না। আর এই দেখো আমাদের এই নদীটা পার হয়ে তারপরে আমার বাড়িতে যেতে হয়। নদী পার হয়ে অনেকটা গিয়ে স্কুল, পার হয়েই বাড়ি। আর এই দেখো লোটে মাছ রান্না করা হয়ে গেছিলো, আর বোন ডাল নিয়ে ভাত খাচ্ছিল। আমি বললাম তুই ভাত খেয়ে নে, আমি ততক্ষণ স্নান করে আসি, কারণ স্নান না করলে আর হবে না, অনেক বেলা হয়ে ঠান্ডা লেগে যাবে।